নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চুল পড়া বা টাক পড়া এমন একটা সমস্যা যা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আর যখন অ্যালোপ্যাথি বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তখন অনেকেই খোঁজেন হোমিওপ্যাথির মতো পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। আজকের এই ভিডিওতে আমরা জানব টাক মাথায় নতুন চুল গজানোর জন্য কার্যকারী কিছু হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, হোমিওপ্যাথি একটি গভীর ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। এখানে শুধুমাত্র রোগের নাম দেখে চিকিৎসা করা হয় না, বরং এখানে রোগীর সার্বিক লক্ষণ, স্বাস্থ্য, মানসিকতা সবকিছু বিশ্লেষণ করে ঔষধ নির্বাচন করা হয়। তাই ভিডিওটিতে বলা ঔষধগুলো শুধুমাত্র তথ্যের জন্যই বলা হয়েছে, এটিকে কেউ প্রেসক্রিপশন হিসাবে নেবেন না। টাক সমস্যার চিকিৎসায় হোমিওপ্যাথি এত কেন জনপ্রিয়? কারণ এটি চুলের গোড়ার সমস্যা, টাকের মূল কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করে। টাকের কারণ হতে পারে বংশগত, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, অপুষ্টি, মাথার ত্বকের রোগ বা অ্যালোপেসিয়া এরিয়াটার মতো রোগ। হোমিওপ্যাথি এই কারণগুলোকে সংশোধন করার লক্ষ্য রাখে। হোমিওপ্যাথি চিকিৎসায় চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করা হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো হয়, যাতে প্রাকৃতিকভাবে আবার আপনার চুল গজাতে পারে। সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো এই হোমিওপ্যাথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, থাকলেও পরিমাণে অনেক কম। আসুন আমরা এবার কয়েকটি হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জানব, যেগুলো আমরা প্রায়শই চুল পড়ার ক্ষেত্রে ব্যবহার করি। 1 নম্বর ঔষধ হলো লাইকোপোডিয়াম। এটি সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে বা বার্ধক্যজনিত কারণে চুল পাতলা হয়ে যাওয়া বা টাক পড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভালো কাজ করে, বিশেষ করে যদি চুলের সামনের দিকে বা কপালের দুই পাশে চুল পড়ে। এবার প্রশ্ন হলো, কারা এই লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করতে পারবেন? যাদের চুল দুর্বল, ভঙ্গুর এবং দ্রুত পেকে যাচ্ছে, তাদের জন্য এটি প্রায়শই আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বর ওষুধ হলো সাইলিসিয়া। সাইলিসিয়া দুর্বল ও ভঙ্গুর নখের জন্য পরিচিত একটি ঔষধ। এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই ওষুধটি তারাই ব্যবহার করবেন যাদের অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যাদের মাথায় খুশকি বা চুলকানির মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ভালো ফল প্রদান করে। 3 নম্বর ঔষধ হলো ফসফরাস। এই ওষুধটি অ্যালোপেসিয়া এরিয়াটা এর মতো প্যাচ প্যাচ করে চুল ঝরে যাওয়ার মতো সমস্যার সমাধান করতে বিশেষ কার্যকরী ঔষধ। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এটি কারা ব্যবহার করতে পারবেন? যাদের চুল গুচ্ছ গুচ্ছ আকারে পড়ছে বা উঠে যাচ্ছে, মাথার ত্বক শুকনো এবং চুলকানিযুক্ত, তাদের জন্য এই ওষুধটি বিশেষ উপকারী। আমাদের 4 নম্বর ওষুধটি হলো ফ্লুরিক অ্যাসিড। এটি সাধারণত বংশগত টাক বা মাথার ত্বকে অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে চুল পড়ার ক্ষেত্রে এটি সাধারণত ব্যবহার হয়ে থাকে। এটি ব্যবহার করবেন তারাই যাদের ত্বক ও চুল তৈলাক্ত এবং পারিবারিক ইতিহাসের টাকের সমস্যা আছে। আমাদের আজকের 5 নম্বর ওষুধটি হলো ন্যাট্রাম মিউরিকাম। মানসিক চাপ, দুশ্চিন্তা বা শোকের কারণে যদি আপনার চুল পড়ে, তবে এই ওষুধটি আপনার জন্য ভালো ফল প্রদান করবে। এই ওষুধটি তারাই ব্যবহার করবেন, বিশেষ করে মহিলারা যাদের হরমোনের ভারসাম্যহীনতা বা আবেগজনিত কারণে চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে, তারাই এই ওষুধটি ব্যবহার করবেন। তাদের ক্ষেত্রে এটি ভালো ফল প্রদান করবে। 6 নম্বর ওষুধটি হলো থুজা অক্সিডেন্টালিস। এটি স্কাল্প ইনফেকশন বা খুশকির কারণে যদি আপনার চুল পড়া শুরু হয়, সেই সব ক্ষেত্রে এই থুজা অক্সিডেন্টালিস ঔষধটি আপনি ব্যবহার করতে পারেন। এটি আপনার চুল পড়ার সমস্যাকে সমাধান করতে পারে। এটি তারাই ব্যবহার করবেন যাদের চুলে অতিরিক্ত তেল বা
খুশকির কারণে চুল পড়ার সমস্যা বাড়ে। বন্ধুরা, এই ঔষধগুলো কিভাবে কাজ করবে তা নির্ভর করে আপনার ব্যক্তিগত লক্ষণের উপর। তাই এই বিষয়গুলো সবসময় মনে রাখবেন। 1 নম্বর, স্বচিকিৎসা নয়। স্বচিকিৎসা নয় কি? এটা নিজের লক্ষণ অনুযায়ী নিজে ঔষধ কিনে খাবেন না। সব সময় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান। 2 নম্বর, ব্যক্তিগত নির্বাচন। একই রোগের জন্য 2 জন ব্যক্তির ঔষধ একই নাও হতে পারে। ডাক্তার আপনার শরীরের সার্বিক অবস্থাকে বুঝে সঠিক পোটেন্সি ও সঠিক ডোজ নির্ধারণ করেন। 3 নম্বর, ধৈর্য ধরুন। হোমিওপ্যাথি ঔষধ ধীরে ধীরে কাজ করে, তাই আপনার সমস্যা সমাধান হতে কয়েক মাস বা তারও বেশি লাগতে পারে। তাই ধৈর্য রাখতে হবে। এটি রাতারাতি ফল প্রদান করবে এমন বিষয় নয়। 4 নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, চিকিৎসার পাশাপাশি আপনাকে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমাতে হবে। তার জন্য আপনাকে যোগা বা ব্যায়াম করতে হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ লেগেছে। যদি আপনি টাকের সমস্যায় ভোগেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা চান, তবে আপনার জন্য হোমিওপ্যাথি একটি চমৎকার বিকল্প হতে পারে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।